আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। জবাব দিয়েছে আপনার কলিজার টুকরা ফাতেমা। কি জবাব? ফাতেমা বলেছে, নবী, সারা দুনিয়ার নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো চেহারাটা অন্যের বেগানার নজর থেকে নিজের চেহারা বাঁচাইয়া রাখা। ফাতেমা ইন্তেকালের আগে কয়, আলী, দুনিয়াতে কোনো বেগানায় আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই। আমার মরণ হয়ে যাবে ভাব, আমারে ঘরের মধ্যে দ্রুত গতিতে জানাজা পড়ায় দাফন করো, বা বাইরে লাশটা নামাবা না। বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা দেখা বলবে, নবীর কন্যা এত বড় লম্বা, এত মোটা ছিল, দরকার নাই, আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও। এরে আম্মা জান, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা যদি পারে আপনি কেন পারবেন না? পারার পরেও দেখেন ফাতেমার উপরে কেমন হুঁশিয়ারি সংকেত। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। নবীর ইন্তেকালের 6 মাস আগে ফাতেমাকে নবী ডেকে বলেন, ও ফাতেমা, আমি তোমারে কত আদর করি, বুঝানো যায় না রে ফাতেমা। আমি যদি কোথাও যাই তোমার থেকে শেষে বিদায় নেই, কোথাও থেকে আসলে আগে তোমার কাছে দেখা করি। কিন্তু ফাতেমা বিদায়ের আগে বলে গেলাম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও। কবরে গিয়া যদি নেক আমল দেখাইতে না পারো, কোনো উপায় হবে না। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা ফাতেমা, জান্নাতের নারীদের সরদারিনী, তাকে যদি এত কঠিন কথা নবীর জবানে বলতে পারেন, ও চট্টগ্রামের আনোয়ার আর আম্মা জানেরা, আপনাদের আমলের খবর কি? ইমানের খবর কি? স্বামীর খেদমতের খবর কি? সন্তানের হক কি পরিমাণ আদায় করেছেন? আম্মাজান পর্দা কতটুকু রক্ষা করতে পেরেছেন? আপনার সতীত্ব, আপনার চরিত্র কি পরিমাণ ঠিক রাস্তায় রাখতে পারছেন? আল্লাহর সাথে একটু হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া যান, কোন দিন কবরে ডাক আসবে বলা যায় না। ও নবীর উম্মতেরা, ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তবে আর নামাজটা ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে যদি ভুল করিয়াও থাকো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো স্বাধীন চিন্তা করিয়া যদি আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন ফালাই না? ও বাবা, এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমারে গালি দেয়, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না রে বাবা? শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা পড়তে ওযু বানায় কত কষ্ট, এটার বলার ভাষা নাই, এরপরও কেন নামাজ ছাড়ি না রে বাবা? একটাই কারণ, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন আবু বকর সিদ্দিক, এরপরও নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন সারাটা জিন্দেগি। ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা ভর কান্না করে গেলেন জাহান্নামের আযাবের ভয়। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, জিন্দা নবী, হায়াতুন নবী, আজও মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকের মধ্যে নবী জিন্দা, উম্মতের খবর নিতেছেন। যেই নবী এত জীবন কষ্ট করলেন, উম্মতের সারিয়া আসমানে যান নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলে, নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? নবী কহেন, না রে আয়েশা, তুমি বেয়াদবি কেন করবা? আম্মা জান আয়েশা বলেন, নবী আমার বয়স তো অনেক কম, আমার বেয়াদবি অজান্তে হতে পারে। আমার 6 বছর বয়সে আপনার সাথে বিয়ের বন্ধন হইল, 9 বছর বয়সে আমি আয়েশা আপনার ঘরে আসলাম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ও আম্মা জানেরা, মাত্র আম্মা জান আয়েশা নবীর ঘর করেছেন 9 বছর। 18 বছরের একজন নারী আম্মা জান আয়েশা, বেশি বয়স হয় নাই, নবীর ঘর করলেন মাত্র 9 বছর। এই 9 বছরে 18 বছরের নারী আম্মা জান আয়েশা নবীর বরকতে স্বামীর খেদমত করে কি পাইলেন জানেননি? আম্মা জান আয়েশা বলেন, 6 বছরে বিয়া হয়ে গেল,
9 বছর বয়সে নবীর ঘরে আসলাম, বাকি 9 বছর নবীর ঘর করে 18 বছরে নবী বিদায়। আল্লাহর শুকর, ওই 9 বছরে আমি আয়েশাকে আল্লাহ এত ব্রেন দান করেছেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর শুধু তাই না, আমার নবী আমার জন্য এমন দোয়া করিয়া গেছেন, ওই আরবের যত বড় 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 সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি আটকাইয়া যাইতে, আমি আয়েশার কাছে যদি আসে, আয়েশা এমন একটা সমাধান দিয়ে দিতেন, বড় বড় সাহাবায়ে কেরামের মাসআলা হল হইয়া যাইত। ও আম্মা জান আয়েশা 18 বছর বয়স, 9 বছর ঘর করিয়া 2000-এর উপরে হাদিস তার মুখস্থ হয়ে গেল।